আজ আমরা জানব কিভাবে শুরু হলো মহাভারতের অমর কাহিনী। নৈমিষারণ্যের তপবনে ঋষিদের মহাসভা। সেখানে আগমন করলেন পরম তপস্বী সুতপুত্র উগ্রশ্রবা সৌতি। শৌনক আদি ঋষিদের অনুরোধে শোনালেন মহাভারতের পবিত্র কাহিনী। আর সেখান থেকেই শুরু হয় মহাভারতের মহাকাব্যের অমর যাত্রা, যা ধরাধামে প্রচারিত হয়। নারায়ণং নমস্কৃত্য নরশৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সৌতির প্রতি শৌনক আদি ঋষিগণের ভৃগু বংশের বিবরণ জিজ্ঞাসা। মহাভারতের আদি পর্বের সূচনা হয়েছে যে জায়গা থেকে, তার নাম নৈমিষকানন। নৈমিষকানন একটি তপবন। শৌনকাদি মুনিগণ নৈমিষকাননে ১২ বৎসর যজ্ঞ করেন যতনে। লোমহর্ষণের পুত্র সৌতি নামধর, ব্যাস উপদেশে সর্বশাস্ত্রেতে তৎপর। নৈমিষকাননে শৌনক ও অন্যান্য মুনিগণ ১২ বৎসর যজ্ঞ করেন। সেখানে লোমহর্ষণ মুনির পুত্র নাম সৌতি, তিনি মহামুনি বেদব্যাসের কাছে সর্বশাস্ত্র শিখেছেন। তিনি ঘুরতে ঘুরতে সেই নৈমিষকাননে এসে পৌঁছলেন। নৈমিষকানন কোনো সাধারণ তপবন নয়। কথিত আছে নৈমিষকাননে সর্বদা সত্যযুগ বিরাজ করে। আমরা জানি 4টি যুগ আছে: সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি, এবং ধর্মের 4টি স্তম্ভ: সত্য, তপ, দয়া, দান। সত্য যুগে ধর্মের 4টি স্তম্ভই ছিল। মানুষ সত্য কথাও বলতেন, তারা তপও করতেন, তারা দয়াও ছিল তাদের হৃদয়ে, এবং তারা দানও করতেন। যেদিন থেকে মানুষ মিথ্যা বললেন, সেদিন থেকে সত্য চলে গেল এবং ত্রেতা যুগের আগমন ঘটল। ত্রেতা যুগে রইল 3টি স্তম্ভ: দয়া, দান ও তপ। যেদিন থেকে মানুষ তপের অপব্যবহার শুরু করলেন, সেদিন থেকে ত্রেতা চলে গেল। রইল ধর্মের 2টি স্তম্ভ। দ্বাপরের আগমন ঘটল, দয়া আর দান রইল। যেদিন থেকে মানুষের দয়া চলে গেল, সেদিন থেকে দ্বাপরও চলে গেল এবং কলি আসলো। কলির একটি স্তম্ভ, সেটি হচ্ছে দান। যেদিন সেটিও থাকবে না, মহাপ্রলয়ের সূচনা হবে। নৈমিষকাননের মহাভারতের কথাটি বলা শুরু হয়েছে কলি যখন প্রথম শুরু হলো। সেখানে শৌনক বলে একজন বিখ্যাত মুনি ছিলেন ও অন্যান্য মুনিগণেরা মিলে 12 বছর যত্নে একটি যজ্ঞ সম্পূর্ণ করলেন। সেখানে লোমহর্ষণ বলে মহামুনি ছিলেন, তার পুত্রের নাম সৌতি। সৌতি মহামুনি বেদব্যাসের কাছে পড়াশোনা করে উনি শাস্ত্রে সুপণ্ডিত হয়েছেন। সৌতি শৌনকাদি ও অন্যান্য মুনিগণের কাছে নৈমিষকাননে ঘুরতে ঘুরতে এসছেন, এবং সেই মুনিগণ তাকে প্রণাম করলেন এবং মুনিও তাদেরকে আশীর্বাদ করলেন। সৌতিকে দেখে মুনিগণ জিজ্ঞাসা করল, এতদিন পর কোথা থেকে এসছেন এবং কিভাবে সময় কাটালেন তা শুনতে চাইলেন। ভ্রমিতে ভ্রমিতে গেল নৈমিষকাননে, শৌনক আদি মুনি যজ্ঞ করেন যতনে। মুনিগণে প্রণমিল সুতেন নন্দন, আশীর্বাদ করি সবে দিলেন আসন। সৌতি নৈমিষকাননে মুনিগণকে প্রণাম করলেন এবং
মুনিগণ তাকে আসন দিলেন বসার জন্য। সৌতিকে দেখিয়া হর্ষে কহে মুনিগণ, কোথা হইতে হইল সৌতি তব আগমন? কোথায় বা এতকাল করিলা যাপন? সবিস্তারে কহ সবে করিব শ্রবণ। সৌতিকে দেখে মুনিগণের খুব আনন্দ হলো এবং মুনিগণ সৌতিকে জিজ্ঞাসা করলেন, বহুদিন পরে এখানে আসলে, এতদিন কোথায় ছিলে, কি করলে, আমাদের সেই সম্পর্কে জানাও। মুনিগণের প্রশ্ন শুনি সুতের কুমার সবিনয়ে করজোড়ে কহেন বিস্তার। জন্মেজয়ের পুত্র ছিল পরীক্ষিত নামে, সর্প নাসিবারে যজ্ঞ করে ধরাধামে। সেই যজ্ঞে মুনিশ্রেষ্ঠ শ্রী বৈশ্যপায়ন ব্যাস বিরচিত কথা করান শ্রবণ। সবিস্তারে শ্রবণ করি ভারত আখ্যান, যাহার শ্রবণে নর পায় দিব্যজ্ঞান। মুনিগণের প্রশ্ন শুনে সৌতি সবিনয়ে উত্তর দিলেন, জন্মেজয় নামে রাজা ছিলেন, যার পুত্র পরীক্ষিত। তিনি সর্পমেধ অর্থাৎ সাপেদের ধ্বংস করার জন্য যজ্ঞ করেন। সেই যজ্ঞক্ষেত্রে মহামুনি বৈশ্যপায়ন আসলেন এবং ব্যাস বিরচিত অর্থাৎ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের লেখা মহাভারতকে সবিস্তারে তিনি সবাইকে শ্রবণ করালেন এবং তিনি সেই ব্যাস বিরচিত মহাভারতের কথা শ্রবণ করে এখানে আসলেন। যেই মহাভারত শ্রবণ করলে মানুষের দিব্য জ্ঞানের জন্ম হয়। নানা তীর্থ পর্যটন করি অবশেষে, উপনীত হইয়াছি তোমা সবা পাশে। সূর্যাগ্নির সমতেজা তোমা সর্বজনে, ব্রহ্মরূপে অবতীর্ণ নৈমিষ কাননে। জন্মেজয়ের সর্পমেধ যজ্ঞ থেকে ফেরার সময় বিভিন্ন তীর্থক্ষেত্রে ঘুরে তিনি নৈমিষ কারণে আসলেন। এখানে কাশিরাম দাস নিজের কবিত্বের পরিচয় দিয়েছেন যে জ্ঞানই হচ্ছে আমাদের শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ, জ্ঞান বিনা কোনো কিছুই সম্পূর্ণ হয় না। তাই জ্ঞান আছে সৌতির কাছে, অর্থাৎ তিনি মহাভারতের জ্ঞান নিয়ে এসছেন। তাই তাকে এখানে স্বয়ং ব্রহ্মের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মুনি ঋষিদেরকে এখানে সূর্য অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। ধর্ম ইতিহাস কিংবা পুরাণ কাহিনী শ্রবণে মানুষ কিবা কহ মহামুনি, আদেশ করহ আমি করিব কীর্তন, যাহার শ্রবণে সর্বপাপ বিমোচন। জ্ঞানমার্গী সাধকদের মূল আকাঙ্ক্ষা হচ্ছে জ্ঞানের, সাধারণ জ্ঞান নয়, দিব্য জ্ঞান। তাই মুনিগণ যে তাহার কাছে দিব্য জ্ঞানের কথা জানতে চাইবেন তাই স্বাভাবিক। সেই কথা স্মরণে রেখে সৌতি মুনিগণকে উদ্দেশ্য করে বলছেন, ধর্ম ইতিহাস বা পুরাণের কাহিনী যাহা আপনারা শুনতে চাইবেন আদেশ করুন, আমি তাহাই আপনাদেরকে বলবো, যা শ্রবণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। সৌতির বচন শুনি কন মহামুনি, তব তাত সুত ছিল সর্বশাস্ত্র জ্ঞানী। নানা চিত্র বিচিত্র কথন পুরাতন, সুত মুখে বহু শাস্ত্র করেছি শ্রবণ। সৌতির বিনম্র কথাতে মুগ্ধ হয়ে মহামুনিগণ বললেন যে সৌতির পিতা সুতের মুখে তারা বহু বিচিত্র নানা ধরনের কাহিনী, পুরাণের কাহিনী তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনেছেন। তার পুত্র তুমি হে জিজ্ঞাসী সে কারণ, কি জানহ কহ তুমি করিব শ্রবণ। ভৃগুবংশ সমুৎপন্ন হইল কিবা মতে, বিস্তারিয়া কহ তাহা সবার অগ্রেতে। মহাজ্ঞানী সুতের পুত্র সৌতি, এবং সৌতিও পরম জ্ঞানী। তাই মুনিগণ তাকে জিজ্ঞাসা করল, তুমি যাহা জানো তাহাই আমাদেরকে বলো, এবং জানতে চাইলেন ভৃগুবংশ কিভাবে উৎপত্তি হলো তা বিস্তারিত তাদেরকে জানানোর জন্য।
সৌতি বলে অবধান কর মুনিগণ, কহিব বিচিত্র কথা ব্যাসের রচন। ব্রহ্মানন্দন হইল ভৃগু মহামুনি, পুলমা নামিতে কন্যা তাহার গৃহিণী। সৌতি মুনিগণকে উদ্দেশ্য করে বললেন, ব্যাসদেবের লেখা মহাভারত অতীব বিচিত্র। ব্রহ্মার ছেলে হচ্ছেন মহামুনি ভৃগু এবং পুলমা নামেতে কন্যা তাহার স্ত্রী। গর্ভবতী পুলমায় রাখি নিজ ঘরে, ভৃগু মহামুনি গেল স্নান করিবারে। হেনকালে আসে তথা দৈত্য একজন, ভৃগু পত্নী হরিবারে করিল মনন। গর্ভবতী পুলমা দেবীকে অর্থাৎ ভৃগুমুনি তার স্ত্রীকে তার কুঠিয়াতে রেখে স্নান করতে গেলেন। এমন সময় এক দৈত্য সেই ভৃগুমুনির কুঠিরে এসে উপস্থিত হলেন। তার মনে বাসনা জাগলো যে পুলমা দেবীকে তিনি হরণ করবেন। কামেতে পীড়িত চিত্ত নাহি কিছু ভয়, কন্যা দিল ফলমূল কিছু নাহি লয়। বলেতে ধরিব বলি বিচারিল মনে, গৃহে প্রবেশিতে দেখে দীপ্ত হুতাসনে। দৈত্যের মনে কাম বাসনা জাগৃত হয়েছে। তার সেই মুহূর্তে কোনো ভয়, ডর, ধর্ম অধর্ম জ্ঞান কিছুই নেই। কন্যা তাকে ফলমূল দিল অতিথি সেবার জন্য, কিন্তু কিছুই সে নিল না। মনে মনে ভাবল জোর করে সে তাকে হরণ করবে। কিন্তু হরণ করার উদ্দেশ্যে গৃহে প্রবেশ করতেই তিনি দেখেন জ্বলন্ত অগ্নিদেবকে। অগ্নিপানে চাহি বলে দানব দুরন্ত, কহ বৈশ্যানর তুমি জানো আদি অন্ত। ইহার জনক পূর্বে বরিলেক মোরে, না দিয়া বিবাহ কন্যা দিলেন ভৃগুরে। অগ্নিকে দেখেই দানব জিজ্ঞাসা করল, অগ্নিদেব আপনি সব জানেন। এই কন্যার পিতা আগে আমাকে বরণ করেছিলেন কন্যার বিবাহ দেবে বলে, কিন্তু আমাকে না দিয়ে সে কন্যা দিলেন ভৃগুমুনিকে। ধর্মভ্রষ্ট ভৃগু নাহি করিল বিচার, বিবাহ করি আনে কন্যা বরণ আমার। মিথ্যা না কহিও তুমি কহ সত্যবাণী, ন্যায়েতে এ কন্যা হয় কাহার গৃহিণী। সত্যযুগের প্রাণীরা সত্যকে খুব মানতেন, তারা সত্য কথাই সবসময় বলতেন। কিন্তু দৈত্যের মতে ভৃগুমুনি হচ্ছে ধর্মভ্রষ্ট, কারণ একবার তাকে কথা দিয়েছিলেন কন্যার বিয়ে দেবেন কিন্তু দেননি। তাই অগ্নিদেবকে তিনি জিজ্ঞাসা করছেন, মিথ্যা কথা না বলে তুমি সত্য বলো যে ন্যায় মতো এ কন্যা কার স্ত্রী। দানবের বাক্য শুনি অগ্নি হইল ভীত, কেমনে কহিব মিথ্যা হইল চিন্তিত। সত্য কইলে কন্যা লয়ে যাইবে দানব, ভাবিয়া তাহার প্রতি বলে জলোদ্ভব। দানবের কথা শুনে অগ্নিদেব ভয় পেলেন, পরিণামের কথা চিন্তা করে। সত্য কথা বললে সত্য অনুযায়ী দানব কন্যাকে নিয়ে চলে যাবেন, কিন্তু মিথ্যা তিনি বলতে পারবেন না, কারণ তিনি দেবতা। জানি আমি পূর্বে তুমি পুলমা কন্যায়, বরণ করেছ তাহা মিথ্যা কভু নয়। কিন্তু বিধিমতে তব বিবাহ না হইল, তাই এ কন্যা পিতা ভৃগুরে অর্পিল। অবশেষে অগ্নিদেব সত্য কথার বলার সিদ্ধান্ত নিলেন এবং বললেন, এটা ঠিক যে আগে এই কন্যার পিতা তোমার সাথেই তার বিয়ে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু বিধিমতে অর্থাৎ শাস্ত্র অনুযায়ী বিয়ে তোমার সাথে হয়নি, বিয়ে হয়েছে ভৃগুমুনির সঙ্গে। বেদ মন্ত্র পাঠ করি আমার গোচর, বিবাহ করিল কন্যা ভৃগু মুনিবর। তথাপি ন্যায়েতে কন্যা তোমার ঘরণী, কহিলাম সত্য কথা যাহা আমি জানি। বেদমন্ত্র পাঠ করে ভৃগুমুনি অগ্নিদেবকে সাক্ষী রেখে কন্যাকে বিয়ে করেছেন, কিন্তু যেহেতু প্রথমে কন্যার পিতা কথা দিয়েছিলেন, তাই সত্যের দিক থেকে ন্যায়ের দিক থেকে কন্যা হচ্ছে সেই দৈত্যেরই স্ত্রী। অগ্নিদেব যাহা জানে তাহাই বললেন।
অগ্নির বচন শুনি দানব দুর্বার, নিমেষে ধরিল এক বরাহ আকার। বলে ধরি কন্যা লয়ে চলিল তখন, ভয়েতে বিকলা কন্যা করয়ে রোদন। অগ্নিদেবের কথা শুনে সেই দানব সঙ্গে সঙ্গে এক শূকরের রূপ নিলেন এবং জোর করে কন্যাকে তুলে নিয়ে গেলেন। কন্যা শুধুই কাঁদতে থাকলেন এই অবস্থায় পড়ে। গর্ভেতে আছিল পুত্র ভিগুর ঔরসে, রাক্ষসের অত্যাচারে তবে মহারসে। দ্বিতীয় সূর্যের প্রায় হইল বাহির, বিখ্যাত চর্বণ নামে সেই মহাবীর। কন্যার গর্ভেতে ছিল ভৃগুমুনির সন্তান। দানবের এই অত্যাচার দেখে সে আর সইতে পারলেন না। দ্বিতীয় সূর্যের মতো তিনি বাইরে বেরিয়ে আসলেন। দৃষ্টিমাত্রে ভৃগুপুত্র রাক্ষস দুর্জনে, সেই দণ্ডে ভস্মীভূত করল তপোধনে। ভৃগুর ঘরণী কোলে করি নিজ সুতে, চলিল আশ্রমে তবে কাঁদিতে কাঁদিতে। মহাতপস্বী ভৃগুমুনির সন্তানের দৃষ্টি সেই দৈত্যের উপর পড়া সঙ্গে সঙ্গে সে ভস্মীভূত হয়ে গেল। পুত্রকে কোলে নিয়ে ভৃগুপত্নী কাঁদতে কাঁদতে আশ্রমের দিকে চললেন। হেনকালে আইল তথায় পদ্মজনী, ক্রন্দন নিবৃত্তি করল বলি প্রিয়বাণী। ক্রন্দনে বহিল অশ্রু জল পুলমার, তাহাতে জন্মিল নদী আশ্চর্য ব্যাপার। সেইখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা আসলেন। তার পুত্রবধূকে তিনি বিভিন্ন প্রিয়বাণী বলে সেই ক্রন্দন থেকে নিবৃত্তি করলেন। এবং আশ্চর্যের বিষয় হলো সেই পুলমার চোখের জল থেকে এক নদীর সৃষ্টি হলো। দেখিয়া বিস্ময় চিত্র হইলেন বিধি, নাম তার রাখিলেন বধূসরা নদী। বধূকে রাখিয়া গৃহে গেলেন প্রজাপতি, পুত্র কোলে বসেছিল অতি দুঃখমতী। পিতামহ ব্রহ্মাও এই নদী সৃষ্টি হয়ে গেল ব্যাপারটা দেখে বিস্মিত হলেন। যেহেতু পুলমা হচ্ছেন তার পুত্রবধূ, তাই সেই নদীর নাম রাখলেন বধূসরা এবং বধূকে নিজের ঘরে রেখে পিতামহ তার জায়গায় ফিরে গেলেন এবং পুত্রকে কোলে করে পুলমা অত্যন্ত দুঃখিত মন নিয়ে বসে রইলেন। হেনকালে স্নান করি আসে ভৃগু তথা, জিজ্ঞাসিল কেন তোর চিত্ত বিকলতা। স্বামীরে দেখিয়া কন্যা করিয়া রোদন, কহিলেন যতেক দানব বিবরণ। এমন সময় ভৃগুমুনি স্নান করে তার কুঠিয়াতে ফিরে আসলেন। এসে দেখলেন তার স্ত্রী অত্যন্ত দুঃখিত মন নিয়ে বসে আছেন। স্বামীকে দেখে স্ত্রী কাঁদতে কাঁদতে দানবের সমস্ত কথা খুলে বললেন। তোমার তনয় এই করল প্রতিকার, দানবে মারিয়া মোরে করিল উদ্ধার। এত শুনি পুনঃভৃগু হেতু জিজ্ঞাসিল, কি কারণে দৈত্য আসি তোমারে ধরিল। সেই দানবকে ভৃগুমুনির পুত্রই মেরে তাকে উদ্ধার করলেন একথা তার স্বামীকে জানালেন। শুনে ভৃগুমুনি জিজ্ঞাসা করলেন, কেন এসে দৈত্য তোমাকে ধরল, সেই কারণটা খুলে বলো। কন্যা বলে আচম্বিতে আসি দুষ্টমতি, আমারে দেখিয়া জিজ্ঞাসিল অগ্নিপতি। বৈশ্যানর বাক্যে মোরে হরিল দুর্জন, শুনিয়া হইল বিঘু ক্রোধে অচেতন। হঠাৎ করে দৈত্য এখানে আসলো ও অগ্নিকে দেখে প্রশ্ন জিজ্ঞাসা করল। অগ্নির উত্তর শুনে সেই দৈত্য পুলমাকে ধরে নিয়ে গেল। এই কথা শুনে ভৃগুমুনির খুব রাগ হলো। আজি হতে সর্বভক্ষ হও হুতাশন, বলিয়া শাপিল তেজে তবে তপোধন। ভৃগুমুনি রাগেতে অগ্নিদেবকে সর্বভক্ষ হবার অভিশাপ দিলেন। অর্থাৎ তুমি সমস্ত কিছুই খাবে, কোনো কিছুর বাছবিচার তোমার থাকবে না। ত্রাসিত অনল শুনি ভৃগুর বচন, সকাতরে দ্বিজবরে করে নিবেদন।
কোন দোষে ভিগুমুনি শাপ দিলা মোরে, বলিলাম যাহা জানি তাহা দানবেরে। ভিগুমুনির অভিশাপ পেয়ে অগ্নিদেব ত্রাসিত হয়ে গেলেন এবং সকাতরে ভিগুমুনিকে বললেন, কোন দোষে ভিগুমুনি তুমি আমাকে অভিশাপ দিলে? আমি যাহা জানি তাই তো দানবকে বলেছি। জেনে শুনে মিথ্যা কথা বললে ইহকালে কুৎসা হয় এবং অন্তে নরকে গমন করতে হয়। জানিয়া শুনিয়া মিথ্যা বলে যেই জন, ইহকালে কুৎসা অন্তে নরকে গমন। উভয় সপ্তম কুল নরকে প্রবেশে, জানিয়া আমারে শাপ দিলা বিনা দোষে। উভয় কুল অর্থাৎ পিতৃকুল ও মাতৃকুল। মিথ্যা কথা বললে এই দুই কুলেরই সপ্তম পুরুষ পর্যন্ত নরকে প্রবেশ করে। সনাতন ধর্মে নশ্বর শরীরকে অগ্নিদেবের হাতে অর্পণ করা হয়, অর্থাৎ শ্মশান ভূমিতে দাহ করা হয়। সব কিছু জেনে শুনে সেই অগ্নিদেবকেই ভিগুমুনি অভিশাপ দিলে। এত বলি বৈশ্যানর দেবগণে লইয়া, ব্রহ্মারে সকল কথা নিবেদিল গিয়া। ব্রহ্মা বলে অগ্নি দুঃখ না ভাব মানসে, সকল হইবে শুদ্ধ তোমার পরশে। অগ্নিদেব দেবগণদের সঙ্গে নিয়ে পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে সমস্ত কথা জানালেন এবং ভিগুমুনি যে তাকে অনুচিত অভিশাপ দিয়েছে সেটা তিনি প্রমাণ করলেন। এবং ব্রহ্মদেব অগ্নিকে সান্ত্বনা দিয়ে বললেন যে তোমার ভয়ের কোনো কারণ নেই, তুমি দুঃখ করো না। তুমি যেমন সর্বভক্ষ হবে, কিন্তু তোমার পরশে সমস্ত কিছুই পবিত্র হয়ে যাবে। ব্রহ্মার বচনে অগ্নি সন্তুষ্ট হইয়া, পুনরপি জগতেতে ব্যাপিল আসিয়া। ভারত পঙ্কজ কবি মহামুনি ব্যাস, পাঁচালী প্রবন্ধে কহে কাশিরাম দাস। ব্রহ্মদেবের বচনে সন্তুষ্ট হয়ে অগ্নিদেব আবার জগতে এসে নিজের কার্যভার গ্রহণ করলেন। সমস্ত ফুলের মধ্যে যেমন পদ্মফুল শ্রেষ্ঠ, তেমনি ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ মহামুনি ব্যাস। ব্যাসদেবের লেখা মহাভারতকে পাঁচালী প্রবন্ধে লিখলেন কাশিরাম দাস। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান। মহাভারতের কথা অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। অমৃত খেলে যেমন মানুষ বা যে প্রাণী গ্রহণ করে সে অমর হয়, সেই রকমভাবে মহাভারতের কথা শ্রবণ করলে পুণ্য জন্মায়, অর্থাৎ সে পুণ্যবান হয়। মহাভারতের পরের পর্ব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমাদের উৎসাহিত করতে ও আরও সনাতনের ভক্তিরসের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার।